আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা জানবো রবিউল আউয়াল মাসের উল্লেখযোগ্য ঘটনা সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। প্রচলিত মত অনুযায়ী রবিউল আউয়াল মাসে মক্কায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। জন্ম তারিখ নিয়ে ঐতিহাসিক মতভেদ রয়েছে। হিজরত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন রবিউল আউয়াল মাসে। হিজরতের যাত্রা রবিউল আউয়াল মাসে মদিনায় পৌঁছানোর মাধ্যমে গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছে। কুবা মসজিদ প্রতিষ্ঠা। মদিনায় যাওয়ার পথে কুবায় অবস্থানকালে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সময় কুবা মসজিদ প্রতিষ্ঠিত হয়। মদিনায় আগমন। রবিউল আউয়াল মাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় পৌঁছান। ঐতিহাসিকভাবে উল্লেখ আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উফাত। প্রচলিত ঐতিহাসিক মত অনুযায়ী 12ই রবিউল আউয়াল 11 হিজরিতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সান্নিধ্যে যান। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উফাতের সুনির্দিষ্ট তারিখ নিয়ে আলেম ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। রবিউল আউয়াল মাসে বিশেষ কোনো ফরজ ইবাদত নির্ধারিত নেই, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সুন্নাহ সম্পর্কে জেনে দুরূদ পড়া, কোরআন তেলাওয়াত, নফল ইবাদত করলে অনেক সওয়াব আছে। তো বন্ধুরা, রবিউল আউয়াল মাসের উল্লেখযোগ্য ঘটনা যদিও কিছু মতভেদ আছে, তারপরও যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, হিজরত, কুবা মসজিদ প্রতিষ্ঠা, মদিনায় আগমন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উফাত। তো নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আসব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঈমান এবং আমলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।